আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে ব্রকলি দিয়ে তৈরি এই মজাদার রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি এখানে 250 গ্রাম মুরগির গোশত নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা বড় ব্রকলি। ওগুলোকে আমরা কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মুরগির গোশতগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না এই গোশতটা থেকে এটার পানিগুলো বের হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। তোমাদের কাছে যদি জিরে বাটা আর পেঁয়াজ বাটা আগে থেকেই থাকে তাহলে সেটা আগেই অ্যাড করে দিবে। এখানে আম্মা একদম বেটে বেটে দিচ্ছিল, সেজন্য একটু সময় লাগছিল। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর ভালোভাবে মিলিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু দারুচিনি গুঁড়ো। এরপরে আমরা এখানে সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এটা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। আর এই মশলাটা একদম রান্না হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা ব্রকলিগুলোকে আর ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এই সময়টায় চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রাখতে চেষ্টা করবে, তাহলে ব্রকলিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। এরপরে ঢাকনাটা উঠিয়ে আমরা নেড়ে দিচ্ছি আর অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এভাবে রান্না করলে তরকারির স্বাদটাও ভালো থাকে আর ভালো মতো সেদ্ধ হয়। এরপরে আবারও আমরা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি। এরপরে আমাদের তরকারিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি একদম শুকনো শুকনো খেতে চাও তাহলে পানিটা শুকিয়ে দিতে পারো, আর যদি বেশি ঝোলঝোল খেতে চাও তাহলে বেশি পরিমাণে পানি অ্যাড করে দিতে পারো। আর এই তো কিছুক্ষণ পরে আমাদের ব্রকলিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তোমরা লবণ ঝাল টেস্ট করে নাও। আর এই তো ব্রকলির রেসিপি রেডি। এখন সবাই নিজেদের ইচ্ছে মতো এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, টাটা।